বাংলার মাটি শুধু নদী আর ফসলের জন্ম দেয়নি। এই মাটি জন্ম দিয়েছে সভ্যতা, ইতিহাস আর মানুষের দীর্ঘ সংগ্রামের গল্প। সেই শিকড়ের সবচেয়ে পুরনো চিহ্নগুলোর একটি হল মহাস্থানগড়, বাংলার সবচেয়ে প্রাচীন নগর, ইতিহাসের নীরব সাক্ষী। আজ আমরা যে বাংলাকে চিনি, তার শিকড় অনেক গভীরে প্রথিত। আজ থেকে প্রায় 2300 বছর আগে যখন পৃথিবীর বহু অংশ এখনো সভ্যতার আলোয় পুরোপুরি আলোকিত হয়নি, তখন বাংলার উত্তরাঞ্চলে গড়ে উঠেছিল এক শক্তিশালী নগর সভ্যতা। সেই নগরের নাম ছিল পুন্ড্রনগর। সময়ের সঙ্গে সঙ্গে সেই নাম হারিয়ে গেছে, কিন্তু তার ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে মহাস্থানগড় নামে। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। ভারতীয় উপমহাদেশে তখন মৌর্য সাম্রাজ্যের উত্থান। এই সময়েই পুন্ড্রবর্ধন নামে পরিচিত অঞ্চলের রাজধানী হিসাবে গড়ে ওঠে পুন্ড্রনগর। এটি ছিল প্রশাসনিক, রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। করতোয়া নদীর তীরে অবস্থিত হওয়ায় নগরটি নদীপথের মাধ্যমে দূর দূরান্তের সঙ্গে যুক্ত ছিল। নদী ছিল তখনকার দিনের মহাসড়ক। নৌকায় করে আসত ব্যবসায়ী, প্রশাসনিক বার্তা, নতুন মানুষ ও নতুন চিন্তা। পুন্ড্রনগর ছিল সেই যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আজও বোঝা যায় এই নগর হঠাৎ গড়ে ওঠেনি। এটি ছিল পরিকল্পিত, সুসংগঠিত এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা সমৃদ্ধ। উঁচু ইটের প্রাচীর দিয়ে ঘেরা নগর, প্রবেশের জন্য নির্দিষ্ট ফটক। সেই ইট আজও পাওয়া যায়, হাজার বছরের পুরনো, তবু অটুট। ইটের গাঁথুনি ছিল এই নগরের স্থাপত্যের মূল ভিত্তি। নগরের চারপাশে ছিল শক্ত প্রতিরক্ষা, যেন বাইরের আক্রমণ সহজে ভেদ করতে না পারে। বিভিন্ন সময় এখানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় ধারার প্রভাব দেখা যায়। মহাস্থানগড় শুধু প্রশাসনিক শহর ছিল না, এটি ছিল ধর্ম ও বিশ্বাসের কেন্দ্র। ধর্মীয় সহাবস্থানই ছিল এই নগরের শক্তি। এখানে মানুষ শুধু বাস করত না, তারা প্রার্থনা করত, শিক্ষা গ্রহণ করত, দর্শন চর্চা করত। বৌদ্ধবিহার, মন্দির, স্তূপ, এই সব ধর্মীয় স্থাপনার ধ্বংসাবশেষ আজও ইতিহাসবিদদের মুগ্ধ করে। সময় কারো জন্য অপেক্ষা করে না। পুন্ড্রনগরও তার ব্যতিক্রম নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক কেন্দ্র বদলাতে থাকে। কোথাও নতুন ভবন, কোথাও নতুন ধর্মীয় স্থাপনা, কোথাও প্রশাসনিক সংস্কার। শাসনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নগরের গুরুত্বও ধীরে ধীরে কমতে শুরু করে। প্রতিটি শাসনামলে নগরটি নতুন রূপ পেয়েছে। মৌর্যদের পর গুপ্ত সাম্রাজ্য, তারপর আও নানা শাসক। প্রত্যেকেই এই নগরের ওপর
নিজের ছাপ রেখে গেছে। ভিন্ন বিশ্বাসের মানুষ একসঙ্গে বসবাস করত, যা সেই সময়ের জন্য ছিল এক অসাধারণ দৃষ্টান্ত। মহাস্থানগড়ের উত্থানের পেছনে যেমন করতোয়া নদীর ভূমিকা ছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে করতোয়া নদীর গতিপথ বদলে যেতে থাকে। তেমনি পতনের পেছনেও নদী বড় কারণ হয়ে দাঁড়ায়। নদী সরে গেলে বাণিজ্য পথ ভেঙে পড়ে। মানুষ এক একে শহর ছাড়তে শুরু করে। বাজার ফাঁকা হয়, প্রাসাদ পরিত্যক্ত হয়, মন্দিরে আর প্রদীপ জ্বলে না। এটি ছিল ধীর, নিঃশব্দ, দীর্ঘ প্রক্রিয়া। নগর ধীরে ধীরে পরিণত হয় ধ্বংসস্তূপে। একসময় যে নদী ছিল প্রাণ, সেই নদীর সরে যাওয়া হয়ে দাঁড়ায় নগরের জন্য অভিশাপ। মহাস্থানগড়ের পতন কোনো একদিনে হয়নি। মানুষ ভুলে গিয়েছিল একসময় এখানে ছিল এক মহান নগর। একটি শিলালিপিতে পাওয়া যায় মৌর্য সম্রাটের প্রশাসনিক নির্দেশী। ইট, মুদ্রা, শিলালিপি, প্রতিটি আবিষ্কার নতুন করে ইতিহাসের দরজা খুলে দেয়। কিন্তু শহরটি ধ্বংস হয়নি যুদ্ধের আগুনে, এটি হারিয়ে গেছে সময়ের স্রোতে। নেন, যা প্রমাণ করে এই নগরের গুরুত্ব কতটা গভীর ছিল। ঊনবিংশ শতাব্দীতে প্রত্নতাত্ত্বিকদের খনন কাজ শুরু হলে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই হারানো শহরের গল্প। শত শত বছর ধরে মহাস্থানগড় মাটির নিচে চাপা পড়েছিল। আজ মহাস্থানগড় একটি প্রত্নতাত্ত্বিক স্থান। কিন্তু ইতিহাস কখনো পুরোপুরি হারায় না। এখানে আর রাজা নেই, নেই বাজারের কোলাহল। আছে নীরবতা, ইতিহাস আর প্রশ্ন। কতটা সম্মান করি। কেউ ইতিহাস জানতে, কেউ কৌতূহল থেকে, কেউ শুধু দাঁড়িয়ে থাকতে। এই নীরবতা প্রশ্ন করে, আমরা আমাদের অতীতকে কতটা জানি? সময় সবকিছু বদলায়, কিন্তু ইতিহাস থেকে যায়। হাজার বছরের পুরনো এক শহরের পাশে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে। তবু তার প্রতিটি ইট, প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি নিদর্শন ইতিহাসের গল্প শোনায়। এখানে ছিল নগর সভ্যতা, প্রশাসন, বাণিজ্য ও ধর্মীয় সহাবস্থান। মহাস্থানগড় শুধু একটি স্থান নয়, এটি প্রমাণ যে বাংলা কখনো পিছিয়ে ছিল না। আর সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মহাস্থানগড়। এটি আমাদের অতীতের দর্পণ, যেখানে তাকালে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই। মহাস্থানগড় আজ কথা বলে না। এই শহর দেখেছে মানুষের উত্থান, পতন, স্বপ্ন আর বিস্মৃতি। দেখেছে সময়ের নিষ্ঠুরতা আর ইতিহাসের স্থায়িত্ব।
মহাস্থানগড় বাংলার সবচেয়ে পুরনো শহর, একটি হারানো নগর নয়, বরং একটি জীবন্ত স্মৃতি। এই নগর আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কত গভীরে, আমাদের ইতিহাস কত সমৃদ্ধ।